ইমানদার যারা হবে, ইমান আনার পরে সর্বপ্রথম সে প্রায়োরিটি দিবে নামাজকে। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার না, যারা ইমান আনতে পারে না, এদের নামাজ পড়ার অধিকার। কপালে দাগ ফালাইলে লাভ হবে, কোমর কপালে দাগ ফালাইলে লাভ হবে, পায়ের মধ্যে কর ফালাইলে লাভ হবে। কেন? যার ইমান নাই তার আমলের দাম। সব কি গণ? যার ইমান নাই তার আমলের দাম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই জন্য আল্লাহ 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। ও যুবকের দল, বুঝে যান, শুনে যান, পালন করে যান। আজকে শুধুমাত্র আপনি নিজেই নামাজ পড়বেন না, আপনার পরিবারের মধ্যে নামাজকে পড়ার জন্য তাকে দিতে হবে। এই জন্য কারণ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, ইমানদার যারা হবে তারা কখনো মানুষের সঙ্গে গাদ্দারি করবে না। ইমানদার যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইমানদার যারা হবে তাদের চলাটা হবে সুন্দর। ইমানদার যারা হবে ব্যবহার হবে অনেক সুন্দর। ইমানদার বেহুদা কথা বলে না, ইমানদার অযথা কথা বলে না, ইমানদার অযথা তর্ক করে না। আল্লাহ বলছেন ইমানদার বিজয়ী। এরপরে বলতেছেন তারা কি? ওই ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার বেহুদা কথা বলে না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। ইমানদার ওয়াজের মাঠে অশ্লীল কথা বলে, অশ্লীল কথা বলে। দেখবেন কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র তাহিরির বিরুদ্ধে অশ্লীল কথা বলে না, ওয়াজের মাঠের মধ্যে ওইটা নবীর ব্যাপারে অশ্লীল কথা বলে। যারা সীমালঙ্ঘন করবে, যারা গুনার কথা বলবে, যারা অন্যায় কথা বলবে, বানোয়াট কথা বলবে, অশ্লীল কথা বলবে, ওয়াজের মাঠটাকে বিনোদনের মাঠ বানাবে, ওয়াজের মাঠটাকে নায়ক নায়িকার আলোচনা দিয়ে অশ্লীলতায় পরিপূর্ণ করবে, ওয়াজের মাঠটাকে হাতে তালি দিয়ে রং তামসা করবে, ওয়াজের মাঠে বসে মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, আমরা তাকে কখনোই বরদাস্ত করব না। কথা বলেন। আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাসূলপুরে রাসূল প্রেমিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ আল্লাহ, আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে, মাহফিলে থাকার ক্ষমতা আছে। নবী প্রত্যেকটা আশিকের হৃদয়ে আছে না নাই? এটা কি আমার কথা? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বিমান আকরাব। ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আকরাব ইসমে তাফদীলের সিগা, অধিক নিকটে। শুধু নিকটে না, অধিক নিকটে। ওই যে আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়েছে, আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আও আদনা আও আদনা। এইখানে আউলা আদনা এই শব্দগুলো অত্যন্ত সেনসিটিভ। আল্লাহ বলছেন বন্ধু আসেন, কাছে আসেন, কাছে আসেন। রাসূল বলেন আমি যেতে যেতে আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের মধ্যে রেখেছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহু আকবার বলেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু জবানটা ছেড়ে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? ইনশাআল্লাহ নিয়ে যাবেন কে? মৃত্যু দেয় কে? সেই রবের ইবাদত দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত দরকার আছে না নাই? আপনি যদি ইবাদতকে কবুল করতে চান, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীজির মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমরা নবীকে ভালোবাসবো।
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাইলে আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে অনুসরণ করলে তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে রাসূলপুর থেকে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে আপনার বন্ধু নবীকে ভালোবাসলে আপনাকে ভালোবাসা হবে, আর আপনাকে ভালোবাসা হয়ে গেলে আপনি আমাদেরকেও ভালোবাসবেন। আমরা আপনাকে ভালোবাসবো ইবাদতের মাধ্যমে, আমরা আপনাকে ভালোবাসবো আপনার শান বলার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, নবীর মহব্বতের মাধ্যমে। আপনি যেমনে চান, যেমনে রাজি, আমরা এমন ভাবে ডাকতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা? আপনি যেমন চাইবেন আমরা সেভাবে ইবাদত করতে চাই। ও আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসবেন বলেছেন, আপনার ভালোবাসার ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ধরন হলো, তোমরা চলার পথে যদি কোনো গুনাহ কইরাও ফালাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গুনাহ মাফের মাধ্যমে, রহমত দেওয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেখানে আল্লাহর আলোচনা হবে সেখানে নবীর আলোচনা চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আলা আলা ঈমান আনিমাল্লা মুহাব্বাত আলা। যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, খুব আদবের সাথে আমি ভূমিকায় কিন্তু সময় নষ্ট করি নাই। আধা ঘন্টা প্রাসঙ্গিক অনেক কথা বলতাম, কিন্তু সময় খেয়াল করে আমি সময়ের খেয়াল করে আলোচনা শুরু করলাম। এই জন্য আপনারা জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলবো, দুনিয়ার মধ্যে এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। এমনও তো আছে এই ঈদগার ময়দানে কত মানুষ নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? কত মানুষ প্রথম কাতারে ছিল, কত মানুষ মাঝের কাতারে ছিল, কত মানুষ শেষের সারিতে ছিল। কিন্তু এমন কিছু মানুষ আছে অসুস্থ হইয়া ঘরের মধ্যে পড়ে আছে, মাহফিলে আসতে পারে নাই। আবার এমন অনেক মানুষ আছে এই ময়দানে নামাজ পড়েছে কিন্তু অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমাদের সকলকে চলে যেতে হবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে। এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ নাম তিনটা, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাসূল হলো আমার আল্লাহ দেখার আয়না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল হলেন আল্লাহ দেখার আয়না। আল্লাহু আকবার।
এই জন্য বন্ধু, এই দুনিয়াতে আমরা যারা এসেছি, আমরা নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিয়েছি যাকাত দেওয়ার মতো দেই নাই। যুবক ভাইয়ের আমার, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন যে আমরা দুনিয়াতে যারা এসেছি, আমরা দুনিয়াতে যারা এসেছি, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমার যুবক ভাইয়েরা আমার, আজকে আমরা যারা ইবাদতের জন্য এসেছি, আমরা মাহফিলে যারা এসেছি, একটা কথা মনে রাখবেন, এই মাহফিলে আমরা এসেছি, আমরা যারা মাহফিলে আসলাম, ভালো একটা কাজের উদ্যোগ রসুলপুর নিয়েছেন, অনেক মানুষ ভালো কাজের মধ্যে সহযোগিতা করেছেন, আবার কিছু কিছু মানুষ আছে ওপেনে গোপনে মাহফিলে বিরোধিতাও করে, এমন লোক সমাজে আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা ভালো করে ফলো করবেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতটা বুকে ধারণ করবেন, মানুষের বাচ্চা হয়ে থাকলে এই আয়াতটা এমন ভাবে বুকে ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা ভালো কাজ করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, এদেরকে সহযোগিতা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজে সহযোগিতা করার সিদ্ধান্ত কার? আবার আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যারা গুনার কাজ করবে, যারা অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, লুটতরাজ করবে, চাঁদাবাজি করবে, যারা ভালো কাজে বাধা প্রদান করবে, আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কোন ধরনের অশ্লীল কাজ হলে সেখানে সহযোগিতা করা যাবে না, গুনার কাজ হলে সহযোগিতা করা যাবে না। এই জন্য যুবক, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারীদের পাশে থাকা যাবে না, এদেরকে সহযোগিতা করা যাবে না, এদেরকে প্রমোট করা যাবে না। আপনারা জবান খুলে বলেন, সিদ্ধান্ত কার? আরো বড় করে দুই হাত তুলে বলেন, সিদ্ধান্ত কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই পৃথিবীতে মুনাফিকরা পরাজিত। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা পরাজিত শক্তি, যারা কাফের ওরা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, তাহলে সফলতা কে লাভ করেছে? এটা আমার কথা চলবে না। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এই যুবকরা, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দি নাইস ফেস, আপনারা সবাই দুই হাত তুলে বলুন, দুই হাত তুলে বলুন, আমাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন কে? আরো বড় করে কে? আমরা কি আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো? আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন যারা সফল হয়েছে। আর বাকি যারা আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, বাকি যারা আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরাই হবে ইহকাল পরকালে মঙ্গলময় এবং সফলময়। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল কিন্তু হাতে নিয়ে নিছি, সিএস কিন্তু হাতে, বিএসও হাতে, মাঠ দখল আমরাই, খারিজ আমরার নামে, আমরা মদিনাওয়ালার পাগল, আমরা টাকা ডাজেন্ট ম্যাটার, পয়সা কোনো আমাদের ব্যাপার না, ক্ষমতা আমাদের টার্গেট না, আমরা সন্ত্রাসী চাই না, চাঁদাবাজি চাই না, বোমাবাজি চাই না, ওলি আল্লাহর মাজার ভাঙচুর চাই না, অশান্তি লাগাতে চাই না, দাঙ্গা লাগাইতে চাই না, মারামারি চাই না, বোমাবাজি চাই না। আমরা নবীকে ভালোবাসি, আমরা লাল চক্ষুকে ভয় পাই না।
আমাদের চোখে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সুবহানাল্লাহ কয় না রে বাবা? সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। বাবা জান, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিছু খাই নাই এখনো, আশা করতেছি ওয়াজের পরে রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ। তো কইবই, বাস তো আমি না খাইতাছি, সবই তো আল্লাহর রহমত, ঠিক তো আছে। এরপরে তো আল্লাহ কইছে জুলুম কইরো না, হ্যাঁ যাই করো জান সালামত বড় নিয়ামত। আগে সেফ থেকে একটা আছে ফরজ, একটা আছে ফরজ, আর একটা আছে গরজ। আমরা তো ফরজ বুঝি না, গরজ বুঝি না। এই মুহূর্তে বাজার নামাজে দাঁড়াইছি ফরজ, এমন পায়খানা সেটা সেফ মারছে, কি তা নামাজ পড়বেন না গরজ? গরজ বুঝন লাগবে, ফরজ বুঝন লাগবে বাজান। আপনারা দাঁড়াই দেখে না বাজান, আয় বইলে আমার ভাল লাগবে বাজান। আমি তাহিরি তো একটু ফুল না বললে তো একটু কেমন কেমন লাগে। একটু দয়া করে এসে বসেন, দেখেন একটু পরে আবার আইতাছে একটা ঠেলা পড়বো, যেটি দুপুরে না খায়া খাইতেছে, যেটি আইতাছে তো। আর আজকাল জিকির হইবেন ইনশাল্লাহ। আচ্ছা গেলাম নিয়তটা কইরা লাইছি। এখানে যে মুরব্বীগুলা পাইছি, এই যে লোকগুলা পাইছি, এইগুলা কিন্তু আমার বাপের বয়স, দেখলে অনেক শান্তি লাগে। আমার বাপ নাই তো, এগুলা তরিকাপন্থী মানুষ, দেখলে শান্তি লাগে। কথা কন ঠিক না বেটে? কন্যা কন্যা আমার জীবন মরণ সাজ। মানুষ কি আইতাছে নাকি আরো? আচ্ছা আরো আইতাছে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। সলাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলো আগার হো মিমো হাও মিমো দাল, জলওয়াগার হো বেনজির বেমিসাল সলাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সলাতুনিয়া। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ইমানদার নাকি বেঈমান? ইমানদারের জন্য লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমানদারের জন্য শুভ সংবাদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার হবে তাদের জন্য শুভ সংবাদ আমি দিয়েছি। আপনারা জবান খুলে বলেন, ইমানদারের জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার এবং নেক আমল করে। ওই জায়গার মধ্যে বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং নেক আমল করে। এখানেও আগে ঈমান পরে আমল। ঈমান আগে, ঈমান আবার দেখেন আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন,
এখানে বলছেন মুমিনরা বিজয়ী, আবার এরপরে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এখানেও ঈমানের পরে আবার আমলের কথা বলছেন। তাইলে ঈমানদার যারা হবে, ঈমান আনার পরে সর্বপ্রথম সে পায়রুটি দিবে নামাজকে। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার না, যারা ঈমান আনতে পারে না, এদের নামাজ পড়ার অধিকার। কপালে দাগ ফালাইলে লাভ হবে, কমর কপালে দাগ ফালাইলে লাভ হবে, পায়ের মধ্যে কর ফালাইলে লাভ হবে। কেন? যার ঈমান নাই তার আমলের দাম। যার ঈমান নাই তার আমলের দাম। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই যে বুঝে ফেলাইছেন। যুবক ভাইয়ের আমার, যারা ঈমানদার, দেখেন যারা ঈমানদার তারা আবার নামাজের হেফাজত করবে। যারা ঈমানদার তারা শুধু নামাজ বিনয়ের সাথে পড়বে না, তারা এই নামাজটাকে হেফাজত করবে। কেমন? স্ত্রীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে, সমাজের মাধ্যমে মানুষকে বুঝাবে। তুমি যদি ঈমানদার হও তাহলে তুমি নামাজ পড়বে। এই নামাজ তোমাকে ধরে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। আমি বলছি, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আর যারা ঈমানদার তারা নামাজ সমূহকে হেফাজত করে, নামাজকে ধরে রাখে। এই জন্য আল্লাহ ৮২ জায়গায় বলছে নামাজ কায়েম করো। ও যুবকের দল, বুঝে যান, শুনে যান, পালন করে যান। আজকে শুধুমাত্র আপনি নিজেই নামাজ পড়বেন না, আপনার পরিবারের মধ্যে নামাজকে পড়ার জন্য তাকে দিতে হবে। এই জন্য কারণ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, ঈমানদার যারা হবে তারা কখনো মানুষের সঙ্গে গাদ্দারি করবে না। ঈমানদার যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ঈমানদার যারা হবে তাদের চলাটা হবে সুন্দর। ঈমানদার যারা হবে ব্যবহার হবে অনেক সুন্দর। ঈমানদার বেহুদা কথা বলে না, ঈমানদার অযথা কথা বলে না, ঈমানদার অযথা তর্ক করে না। আল্লাহ বলছেন ঈমানদার বিজয়ী। এরপরে বলতেছেন তারা কি? ওই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার বেহুদা কথা বলে না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। ঈমানদার ওয়াজের মাঠে অশ্লীল কথা বলে, অশ্লীল কথা বলে। দেখবেন কিছু কিছু মানুষ আছে শুধুমাত্র তাহিরির বিরুদ্ধে অশ্লীল কথা বলে না, ওয়াজের মাঠের মধ্যে ওইটা নবীর ব্যাপারে অশ্লীল কথা বলে। আল্লাহ তুমি যে কোন দেশে ভালাইছে হন, না পারি কইতাম, না পারি সইতাম। এটা ডরাই না বেটা, আমি তাহিরির যেটা মন সেটা আমার কোনো আপত্তি নাই। আমার নবীর বিরুদ্ধে কথাগুলি আমি ছেড়ে দিব। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কথা বলবে, যারা অন্যায় কথা বলবে, বানোয়াট কথা বলবে, অশ্লীল কথা বলবে, ওয়াজের মাঠটাকে বিনোদনের মাঠ বানাবে, ওয়াজের মাঠটাকে নায়ক নায়িকার আলোচনা দিয়ে অশ্লীলতায় পরিপূর্ণ করবে, ওয়াজের মাঠটাকে হাতে তালি দিয়ে রং তামসা করবে, ওয়াজের মাঠে বসে মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, আমরা তাকে কখনোই বরদাস্ত করব না। কথা বলেন। ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা? আমার বাপের শক্তি আসেনি বানায় কথা বলবো? রসুলপুরের বেড়ায় জুতাটা বাইরে আমার লম্বা বানাই লেব। যদি তাহিরি ওয়াজে বয়া যদি নবীর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে, আর কেমন মুসল্লিরা তারা সামনে বসে থাকে আর আমার নবীর ব্যাপারে অশ্লীল কথা বলে। মুখের ভাষা সংযত করতে হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অশ্লীল কথা বলবে না, যারা কোনোদিনের অযথা কথা বলবে না। ঠিক আছে কিনা?
যারা বানিয়ে কথা বলবেন, ওয়াজের মাঠটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াজের মাঠ এখন দুনিয়ার মাঠ হয়ে গেছে, রং তামাশার মাঠ হয়ে গেছে। চালাকি করে, বাটপারি করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ইমোশন ব্ল্যাকমেইল করে, বিজনেস করে। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতেছি। এই ওয়াজের মাঠকে আমরা এই ধরে রাখবো, কথা বলেন ঠিক কিনা? যারা দুনিয়ার মাঠ বানাইছে বানাক, আমরা এই মাঠটাকে আখিরাতের মাঠ বানাইতে চাই। বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটা আমাদের কাছে কিছু না, এই দুনিয়াটা আমাদের কাছে কিচ্ছু না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এবং এই পৃথিবী আমাদের কাছে তুচ্ছ, কিন্তু আমরা জানি আখিরাতটা আমাদের কাছে শ্রেষ্ঠ। আখিরাতটাই চিরস্থায়ী, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এই পৃথিবীতে স্মরণ করব আমরা একজনকে, জবান খুলে বলেন তিনি কে? বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও রাসূল পরে রাসূল প্রেমিক বন্ধুরা, আমি বলেছিলাম মোমেন হলে দাম আছে না নাই? কিন্তু মনে রাখবেন, মুনাফিক দুনিয়া তো লাঞ্ছিত হবে, আখিরাত তো লাঞ্ছিত হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজে ঢুকে গেলাম রে বাবা, কষ্ট হবে আপনাদের। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, শুধুমাত্র ফাউন্ডেশনটা গাড়লাম যে আগে আমরা মোমেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস নট মোমেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোমেন, দ্যাটস ওকে। তাই ঠিক কি না? এই শিরোনামগুলো আমাদের জন্য একটা প্রেরণা, এগুলো আমাদের খুঁটি, এগুলো আমাদের ফাউন্ডেশন, কথা বলেন ঠিক কি না? এগুলো কি ফাউন্ডেশন, এইগুলো আমরা ঠিক করতে হবে। এরপরে আপনি নামাজ পড়বেন, নামাজ কাজে আসবে। রোজা রাখবেন, রোজা কাজে আসবে। হজ করবেন, হজ কাজে আসবে। মুনাফিকদের জন্য কিন্তু যতই তারা নামাজ পড়ুক না কেন, কপালে দাগ ফলালে কাজ হবে না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল, কথা না, ফাওয়াইলুল লিল আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কাট্টি কাট্টি পরিমাণ, বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও, ফ্যাটটা অত বড় বানানোর পরেও কিন্তু দেখবেন তাদের জন্য নামাজ কাজে আসবে না। এই জন্য তাদের অন্তরে নবী নাই। হ্যাঁ, মুখে আছে, কিসে আছে? মুখে আছে। এজিদেরও মুখে ছিল, এজিদেরও মুখে, কিন্তু অন্তরে। রাসূল বলেন, আল্লাহ এরা কারা? যাদের নখগুলোকে তুমি তামা দিয়া বানাইছো, আর এই নখগুলো দিয়ে তাদের চেহারার চামড়া টেনে টেনে ছিঁড়তেছে, ওরা কারা? আল্লাহ বলবেন, বন্ধু এরা হইল দুনিয়ার গীবতকারী মুনাফিক। এরা দেখবেন এক এক সময় এক একটা রং ধরে। সুন্নিরা এক এক সময় এক এক রং ধরে না। সুন্নিরা আগে যেমন এখনো তেমন, ভবিষ্যতে এমনই নবী নিয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে অনেক সময় বলে গরম সুন্নি, আমরা অত্যন্ত প্রাউড ফিল করি। হ্যাঁ, আমরা গরম সুন্নি, আমরা মিডা না, মিডা না, আমরা গরম সুন্নি, কথা কোন ঠিক না বেঠি? তাইলে আপনি কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই আপনি বিজয়ী ইনশাআল্লাহ। বলেন না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ বলেন না কেন? ইমান যদি শিখবেন, সাহাবা একরাম থেকে শিখতে হবে। আসেন দেখি কি কয়। এক সাহাবী, দুইটা চোখ এমনি পইরা গিয়া গালের মধ্যে ঝুলতেছে। সাহাবী নবীর কাছে এসে বলে, নবী গো, যুদ্ধ করতে এসে আপনার সাথে আমার চোখ তো গালের মধ্যে ঝুলতেছে। রাসূল ডাক দিয়ে কই, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা কইলাম বলে জান্নাত চাই। আর এই সাহাবী উঠটা কই, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। সুবহানাল্লাহ, হ্যাঁ কি চাই? চোখ চাই, চোখ চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু মুবারক এইভাবে চতুর্দিকে প্রলেপ দিয়া ঝুলন্ত চোখটার টান দিয়ে বসায় দিয়ে বললেন, সাহাবী তুমি কি এখন দেখতেছো? ইয়া রাসূলুল্লাহ আগের চাইতে আরো ভালো দেখতেছি। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আগের চাইতে আরো ভালো দেখতেছি। এবার রাসূল জিজ্ঞেস করে, হে সাহাবা, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি জান্নাত না চাইয়া চোখ কেন চাইলা? ইয়া রাসূলুল্লাহ
চোখ চেয়েছি। যেই যেই কাতাদা আপনার পিছনে জিহাদ করতে আসে, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার সঙ্গে ইফতার করে, যেই কাতাদা আপনার প্রেমে রসুলের প্রেমে এই যুদ্ধের ময়দানে এসে চোখ হারিয়েছে, সেই কাতাদার চোখ যখন আপনি মায়া করে লাগিয়ে দিয়েছেন, লাগিয়ে দিচ্ছেন, এই কাতাদা জান্নাত চাওয়া লাগে না, কাতাদার জন্য জান্নাত রেডি আছে। নবী আছে তো জান্নাত আছে, নবী নাই তো জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবী, গজল গাইলাম নইলে এত সব মুরব্বী বাবারা কষ্ট নিয়েন না, গজল গাইতেছি ফুলা ভান্ডির কারণে। এইগুলা ঘরের মধ্যে খুব রিকোয়েস্ট করছে হুজুর। আবার ওই যে আরেকজন আছে না, আর জোয়ান মানুষ আছে না একজন, এইলা এই জোয়ান মানুষটা, বুড়া মানুষ তো বেশ যাইতো না, আমরা জানি ওই এটাতে 33 বছর জোয়ান জৈব বুঝতাছি হন ঠিক ওই মার আবার জোরে কোনা কি লেগা। সুন্নিরা তো ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে নবীর মহব্বত অন্তরে আছে, জান্নাতের আশা করতে পারি। কথা কোন ঠিক কিনা? এই পোলা পান্ডি লেগে গজলটি গাইতেছি কোন জন্ম আমার নবীর যুগে। দিনে তো এত মজা লাগে না মাহফিল, আজকে তো মাহফিল মজা লাগতেছে। মানে এই যে মানুষটি খুব আগ্রহ, আওয়াজ খুব বড় বড়, ঘটনাটা কিতা। আর আমিও যে খাইছি না, আমি টের পাইতেছি না, বুঝতেছি না, এখন নবীর শান খাইতেছি আমরা। কথা কন ঠিক কিনা? আম গাছা আম ওই ধরে মুরবি বেড়াইতে দেখলে বোঝা যায় ওয়াইসে কতলা আশেকে রাসুলে। কথা কন ঠিক না বেড়ে? আম গাছও কি ধরে? আমই তো ধরে, আশেকে রাসুলে করে, আশেকে রাসুলে হইব। কথা কন ঠিক কিনা? সবাই বলেন জন্ম আমার নবীর যুগে, তো জন্ম এ হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে হাতলে জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে। আশিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশিত বেশে হজরতে বেলালের সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ মাশাআল্লাহ হত, দয়াল আজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসল কথা কইতাম নি, আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। আপনার বিশ্বাস আসেনি? কেউ বান্ডারে বিশ্বাস আসেনি? আছে কি? আছে কি না? মানে আছে তো, সবাই আছে তো ইনশাআল্লাহ। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। আমেরিকা থেকে সব কিছু একটু কথা বলবো আমরা সবাই। ওখানে হয়তো বাজে আড়াইটা বাজে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি আছি ভালো আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি এবং আপনার জন্য দোয়া করি। এবং আপনি প্রবাসে আছেন আলহামদুলিল্লাহ। আমাদের রসুলপুরের মাহফিল অত্যন্ত প্রাণবন্ত, অনেক আশিক রাসূলদের উপচে পড়া ঢেউ।
এবং আপনাদের জন্য সবাই দোয়া করবে এবং আপনার বদান্যতায় আপনার আপনার সুদৃষ্টি মাহফিলের প্রতি আছে। আপনাকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক ইনশাআল্লাহ, দোয়া করি। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা শুনেন সবাই মারহাবা কোন পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাসূলপুরে রাসূল প্রেমিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ আল্লাহ আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে, মাহফিলে থাকার ক্ষমতা আছে। নবী প্রত্যেকটা আশিকের হৃদয়ে আছে না নাই? এটা কি আমার কথা? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বিমান আকরাব। ইমানদারের জানের চাইতে আরো নিকটে, আকরাব ইসমে তাবদীলের সিগা, অধিক নিকটে, শুধু নিকটে না, অধিক নিকটে। ওই যে আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়েছে, আল্লাহ বলেন সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আও আদনা আও আদনা। এইখানে আউলা আদনা এই শব্দগুলো অত্যন্ত সেনসিটিভ। আল্লাহ বলছেন বন্ধু আসেন, কাছে আসেন, কাছে আসেন। রাসূল বলেন আমি যেতে যেতে আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত আমার কাঁধের মধ্যে রেখেছে, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহু আকবার বলেন। ইয়া গাউসুল্লাহ আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস আমাদের আসেনি? নবী যে আমাদেরকে দেখে বিশ্বাস আসেনি? কবরে কি নবী না ছবি? স্বপনে না সশরীরে? ছবি না সশরীরে? যারা বিশ্বাস করবে এরার ব্যাপার আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই এরাই সফল হয়েছে। যারা দুনিয়ায় থেকে রাসূলকে চিনতে পেরেছে, যারা দুনিয়ায় থেকে আল্লাহকে চিনতে পেরেছে, যারা দুনিয়ায় থেকে আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা দুনিয়ায় থেকে একনিষ্ঠতার সাথে, বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে হুজুরি কালবের মাধ্যমে নামাজ কায়েম করেছে এবং তারা বেহুদা কথা বলে নাই, তারা ফাহেসা কথা বলে নাই, অশ্লীল কথা বলে নাই। এরা যারা নামাজকে সংরক্ষণ করেছে, হেফাজত করেছে, রাসূলের প্রেমের চাদরকে বিস্তৃত করার জন্য আজকে আপনারা যেভাবে উপরে সামিয়ানা দিয়েছেন, একটা ইমানদার ঠিক এভাবে রাসূল পাকের প্রেমের সামিয়ানা প্রত্যেকটা ঘরে প্রতিস্থাপন করবে, প্রত্যেকটা বাড়িতে প্রতিস্থাপন করবে, দেশ থেকে দেশান্তরে রাসূল পাকের পায়গাম পৌঁছে দিবে। এটার নাম হলো কদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনারা বুঝছেন তো ওয়াজ? এই পর্যন্ত ওয়াজ বুঝছেন তো ইনশাআল্লাহ? তাইলে আমি একটু ঘটনার দিকে অবতারণা করব ইনশাআল্লাহ। বলেন নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আমরা যারা নামাজ পড়ি বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বিনয়ের সাথে নামাজে দাঁড়াইবার আগে বিনয়ের সাথে ওযুর দরকার আছে না নাই? কথা কয় না? বিনয়ের সাথে ওযু করার আগে আপনারা বিনয়ের সাথে পবিত্র থাকা দরকার আছে না নাই? শরীরটা পবিত্র করার আগে অন্তরটা পবিত্র দরকার আছে না নাই? তাহলে আগে অন্তর, আগে এরপরে শরীর, এরপরে ওযু, এরপরে নামাজ। তাহলে আপনি যদি লাইন হারায় ফেলেন চলবে? কি এখানে কি হইছে? মানে আসতেছে নাকি এগুলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বসাইতেছে। যাক ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, পবিত্রতা ঈমানের অর্ধেক। এই জন্য এই রাসূলের কথাগুলো আপনি ফেলে দিতে পারবেন না। এবার আসেন যে আমি নামাজে দাঁড়াবার আগে ওযু আছে না নাই? আমার যুবক পোলা পান্ডি বলুন ওযু আছে না নাই? ওযু করার সময় বিসমিল্লাহ পড়বেন। বলেন কি পড়বেন? ওযু করার সময় বিসমিল্লাহ পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, সুবহানাল্লাহ কইতেন না?
যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত একদল ফেরেশতারা ওই বান্দার জন্য গুনাহ মাপ চাইতে থাকে। তাইলে কি লস আছে? বিসমিল্লাহ বলে লস আছে? রাসূল যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার সময় একটা ঘর দেখছেন। এই যে আল্লাহ আসমানটা বানাইছে, জমিনটা বানাইছে, কোনো খুঁটি আছে? কথা কেন, খুঁটি আছে বাজান? কিন্তু ওই যে ঘরটা বানাইছে এই দুনিয়াটিতে 70 গুণ বড়, ওই ঘরটার মধ্যে ঠিকই আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। 4টা খুঁটি লাগাইছে। বেদ আছে না নাই? সাইরের মধ্যে খেলা আছে না নাই? সব খেলা তো বোঝান যেত না। 800 কুরসি লৌহ কলম 3টা না 4টা? কোরআন হাদিস এজমা কিয়াস 3টা না 4টা? আসমান জমিন সরি, এরপরে শরীয়ত তরিকত হাকিকত মারফত কয়টা? হানাফি শাফি মালিকি হাম্বলি কয়টা? সাইরের মধ্যে একটা খেলা আছে না নাই? 4টা খুঁটি বানাইছে। রাসূল বলেন আমি গর্তার ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখলাম একটা খুঁটি আছে, এই খুঁটির মধ্যে একটা আরবি লেখা আছে। আমি দেখতেছি ওরে রাত্রে 1টার পরে এই ওয়াজটা করলে গিয়ে লাগলো মন মতো, কিন্তু তরিকতের ওয়াজ তো দিনের বেলা চলে না, এরপরে সুন্নিরা চালাইলেই চলে। সুন্নিরা রাইতে যেমন নবীরে ভালোবাসে, দিনেও নবীরে ভালোবাসে, 24 ঘন্টা নবীরে ভালোবাসে। নবীর জন্য জীবনটা দিয়ে দিতে সুন্নিরা 1 সেকেন্ড দেরি করবে না। আমার ব্যাপারে কি জানে কি করছে না করছে, একটু মামলা টামলা দেখছি কুমিল্লার মানুষ সব নেমে গেছে গা, সান্দিনা নেমে গেছে গা, হ্যাঁ রেজবিয়া দরবার কই আসেনি, ময়নামতি নেমে গেছে গা, আসেনি রে, কুসাইতুলি মুসাইতুলি সব মিলে নেমে গেছে গা, সিটাগাং নেমে গেছে গা। বাজান এইভাবে নবীর প্রেমিকদেরকে দাবায় রাখা যায় না, কথা কন ঠিক না বেটে? আমার তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বাজান, ইত্যা ধরাই না বাজান। 9টার যদি আমি বলছি বাবা রে আমার জেলের ভিতরে নিয়ে লাভ নাই, আমার জেলের ভিতরে না নিয়া একটা দুর্নীতিবাজ রে, একটা সুৎকুররে নিয়ে ডোহা। আমি নবীর ক্যানভাস করে আমার মাঠো ছাইরা দে, আর যদি নিয়ে আমার ঢুকাইলে আজ দেখবে হিয়া না ওয়াজ আরো বেশি চলবো। প্রাণ বন্ধু রে কয়ালাই রে, আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমি ভাগলামি করি নবীর প্রেমে আল্লাহর প্রেমে, এরপরে দিয়ে আমার গলা ছুরি লাগে লাগবো, তুমি দেখতেছ আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে প্রাণ বন্ধু রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে, ঠিক কিনা? ওয়াজ বুঝতেছেন তো? ওয়াজটা বোঝা। প্রাণ বন্ধু রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরি, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ বন্ধু রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, প্রাণ বন্ধু রে রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে ঘিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে হেদ গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। মোল্লাজি খবর লইছনি, হায় হায় হায়, এই
গোলাম কিবরিয়া সাহেব দাওয়াতটার জন্য বহুত যোগাযোগ করছে, বাড়িতে গেছে 5 বার। মোল্লাজি খবর লইছনি, ইডি বুঝবো কি থেকে ডলার খাইয়া কালার ফেলে লাইছে, সারা জীবন সুদের ওয়াজ করে বইলা লাইছে, হন মুখ বন্ধ হয়ে গেছে, হন মুখ বন্ধ হয়ে গেছে। রাখ, তুমি তো পারলে 2টা বিস্কুট দিতে পারতো আজকে। একটা মানুষ তো এটা ইঞ্জিন না তো, এটা কি অকটেন? 2টা বিস্কিট চা দিয়ে ভিজায় খাইলে তো শরীরে একটু রসাই লইলে। আল্লাহ না, যাই বলে হাসছেন না, কথা সত্য নি কোন। একটা চা দিলে এটা ভিজায় 2টা রুটি ইয়া মিলে গেলে এটা ভিতরে বিস্কিট টুপ করে পানি খেলে বলে, বাস শরীরে একটা বাবাই বললে কথা ঠিক নয়। মাথা কেন কেন করতেছে, অত শ্রীলঙ্কা দিনের বেলা আয়া কি কোনো দুম দিছি আজকা? শুরু থেকে কি তো ওয়াজ মানে সময় কাটাইছি আমি, যতলা কথা কইতাছি কি এতলা কথা ওয়াজও কই আমি, আধা ঘন্টা তো কথাবার্তা কইয়া এরপরে 30 মিনিট পরে ওয়াজ শুরু করি। আজকে তো শুরুতেই ওয়াজ শুরু করছি, মর্নিং সুজ দা ডে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাইব। এখানে যে প্রেমিক গুলো আইছে এদেরকে দিক এত ঠান্ডা থাকা জানা বেড়া, না বেড়া নাস্তা লাগতো না, বাদ দে আজকে জিকির হইতা পারো, কথা কও ঠিক না বেঠে? মোল্লাজি আমি যেমনি কথা আপনাকে রাগ করে নাকি? আবার কোন হুজুর পাগলামি করতেছে, আমি তাইরি পাগলামি করি, এ পাগলের সময় কাজে লাগবো, কথা কোন ঠিক না বেঠে? হালুয়া রুটি লিয়া কইছে দুমা উড়াইছি কালকে সিটা গেল। আমি কে বাবা তুমি যে বলো হালুয়া রুটি খাওয়া বেদাত, তাইলে রমজান মাসে ইফতারে চানা বুট খেজুর পেঁয়াজু খাও কেন? কথা কোন ঠিক না বেঠে? আমি কো রমজান মাসে ইফতারে চনা বুট পেঁয়াজু বেগুনি খাও যেই দলিলে, আমরা হালুয়া রুটি খাই সবে বরাতে সেই দলিলে, কথা কোন ঠিক? তা কেডারে কইব, মইরা গেলে কইব। পরে একটু মুখটা বন্ধ হইছে, পরে আবার আজকে কি করছি দেখেন, কালকে ফেসবুকে দিছি যে আগামী বছর সবে বরাতে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, হালুয়া করব, পায়েস করব, রুটি করব, বিশেষ ইবাদত করব, আবার সেহরিও খাওয়াবো। এই জন্য তারা যত বলবে আমরা খাবো বিরিয়ানি, তাদের হবে চুলকানি, আমরা খাইতেই থাকবো। আমার রাসূল বলেন আমার কাছে 2টা জিনিস বড় প্রিয়, এর মধ্যে একটা হলো হালুয়া। হালুয়া কি মিষ্টি সত্য কিনা? আগামীতে চিন্তা করবেন ভাই সাহেব, বইলা দেওয়া যায় এই পোলাপান সব তোমার আম্মারা কইবা, আগামীতে ইনশাআল্লাহ সবে বরাতে সকাল থেকে রুটি বানানো শুরু হইব, হালুয়া বেশি করে বানামু, কিশমিশ দিমু, বাদাম দিমু, এলাচি দিমু, লং টং দিয়ে এমন ভাবে বানামু, বানায়া পুরা রুটি দিয়া প্যাকেট করে কইরা বাড়ি বাড়ি দিমু। রাজি আছেন কিনা বলেন? মানুষের তো লজ্জা থাকার দরকার। হালুয়া রুটি খাওয়া বেদাত, খাওন খাওয়া বেদাত, আমার জন্মের পরে শুনছি। আপনি এলাকাত কি কো সোয়াই কোনি, সোয়াই চিনেননি? না চিনেন না। সোয়াই হইলো আটাটারে লম্বা করে এমনি দিয়া, সরাসিন্নি। আচ্ছা এটা বুঝছেন তো? ওয়াজি বুঝি না আমি, আগামীতে ইডিও চলবো। একবার নারকেল দিক গুল গুল করে কাটবেন, একবার গুড়া না একটু সাইকেল করে কাটবেন, ছোট ছোট করে কেচ্চর করে খাইবেন ইনশাআল্লাহ। আর যত জ্বলা জ্বলতে পারে এগুলো করতে করতে কি করছে জানেন? এগুলো করতে করতে এই প্রজন্মকে মুসলমানদের সংস্কৃতি থেকে দূরে সরাই নিছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এগুলো দূরে সরাই নিছে। আজকে এই পোলাপানগুলো মারে সালাম করতো, বাপের সালাম করতো, এই মোল্লাগুলো শিরিক মাথা নোয়াইলি বলে শিরিক, মাথা নোয়াই বলে শিরিক। এই জন্য মারে সালাম করা যেত না, বাপের সালাম করা যেত না, যখন শিক্ষকরা সালাম করা যেত না, পীরে সালাম করা যেত না। যখনই এই মোল্লাগুলো ইউটিউবে এই ওয়াজগুলো সাইডা দিছে, তখন কি হয়েছে শুনে জানো? তখন এই প্রজন্মের পোলাপানগুলো স্কুলে পড়ে, মারে সালাম করে পরীক্ষার হলে যায় না, স্কুলে পড়ে উস্তাদকে সালাম করে না, শেষ পর্যন্ত এই পোলাপান শিক্ষকদের গলার মধ্যে জুতার মালা দেয়, কথা কোন ঠিক কিনা? এর চাইতে দুঃখজনক আর হতে পারে না, কথা বলে ঠিক।
আপনাদের বিবেকটাতে দর্শিনি কথাটা আমার। এখন যে কথাটা বলছি, একটা ছাত্র যে উস্তাদের সালাম করে, হ্যাঁ জীবনে উস্তাদের মুখে মুখে কথা দিব, কথা কইব? আজকে মারে সালাম করার দিকে দুই দিন মারে মান্য করে না, এরা সালাম করে, আরে বেটা হাত দিয়ে তো ভাবা সালাম করে, মাকরু বেটা। হাদিসে আছে বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাত এবং পায়ের মধ্যে ঠুট লাগাইয়া চুমা দেওয়া বেটা। ঠেলা শেষ, যেটা মন সেটা কো, যেটা মন সেটা কো। আরে সাধারণ পাবলিক বুঝাতে পারবেন, আমরা বুঝাতে পারবেন। এই জন্য আলেমের স্টেজে কথা বলে সাবধানে কথা বলবেন। মনে রাখবেন যে আপনাকে ধরার মতো আরো বহুত আলেম রয়ে গেছে। আমরা তো চুনু পুটিয়ে না, আমাদের এই হাসতে যে উলামা কেরাম এখানে বই রইছে। আমি বলার আগে বলে ফেলছি ঘটনাটা কি। এই যে বসে রইছে উস্তাদুল উলামা, বসে রইছে বাদরুল ফুকাহা, শামসুল উলামা এবং মাহের জাইদ, একজন আলেম বসা আছে, বিদগ্ধ আলেম বসা আছে। আপনি হুজুর বলেন তো আমার কথা ঠিক আছে কিনা বলেন? হাতে চুমা দিতে হবে, পায়ের চুমা দিলে কিতা যে রে চুমা দিমু এর ভাড়াও তুললা মাথার উপর না। এটা কি আদব হইব? এটার নাম হলো কদম বসি। হ্যাঁ, চুমা দেওয়া, কদম বসি, এগুলো বুঝে না, না বুঝা লাগাতার ফতোয়া যখন দেওয়া শুরু করছে, তখন এই প্রজন্ম কি করছে, তাদের ফাঁদে পা দিচ্ছে। পা দেওয়ার পরে মারে সালাম করে না, বাপের সালাম করে না, মুর্শিদের সালাম করে না, উস্তাদরা সালাম করে না, বড়কে সম্মান করে না, বড়কে সালাম করে না। এই করতে 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 ছোটরা হয়ে গেছে এখন মাস্তান। কথা কোন ঠিক না বেঠি? মুরব্বীরা বলে বুঝে না, মুরব্বীরা বলে বুঝে না। আরে বাবা, রাসূল বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। রাসূল বলেন সে আমার উম্মত না। সুতরাং বড়কে সম্মান করতে হবে, বড় ছোটকে স্নেহ করতে হবে। এটার নামই হলো আদব, এটার নামই হলো জগৎ। এই জগৎ এভাবে থাকলে ঠিক থাকবে, এর ব্যতিক্রম হলে জগৎ নরে বরে হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি যত মাস্টার্স পাস হন না কেন, আপনি কি আপনার বাপটা কৃষক দিকে কি তারে অবজ্ঞা করতে পারবেন? আপনি যত বড় আইনজীবী হন না কেন, আপনার চাচা লেখাপড়া করে নাই, মাটি কাটে, তাই বলি কি তাকে অবজ্ঞা করতে পারবেন? তোর সার্টিফিকেট আমি গুল্লি মারি, যে সার্টিফিকেট মানুষকে আদব শিখায় না, সেই সার্টিফিকেট কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। বলছে আমি তখন বুঝতে পেরেছি যখন আমি মুর্শিদের কাছে গিয়েছি যে এই জগতের পরও আরেকটা জগৎ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল হয়েছে। এই জন্য আমাদের মুমিন, যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এটা পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, রোগ বিমার দিয়ে পরীক্ষা করবে। বলছে তুমি যদি সব পরীক্ষায় যদি পাস করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম রাসূল গেছেন ঘরের ভিতরে, কয়টা খুঁটি বলছিলাম? এই পোলাপান্ডি কই? যুবক পোলাপান্ডি, আমার পোলাপান্ডি কোথায় আছো তোমরা? এই যুবক পোলাপান কোথায় আছো? বাবা জয়া করে বলি, নামাজের ওয়াজ ধরছি, এখন একটা আমলের ওয়াজ করতেছি। ইমাম সাহেবের রুমটা একটু বড় করে বানাইবেন। ইমাম সাহেবের রুমটা যেন ছোট না হয়, ঠিক আছে তো? বড় করে বানাবেন। এই সমাজে খুঁজা যায় দেখেন, সব ডেকোরেশন ঠিক আছে, ইমাম সাহেবের রুমটা বানা কোন রকম কাইত্য, একটা চৌকি কোন রকম যায় আটতে পারে না, একটা প্রয়োজনীয় একটা স্টিল আলমারি লাগবো, একটা কিতাব বুক সেলফ রাখবো, এইটাও নাই। এরপর প্রয়োজনীয় কিছু কিতাব রাখবো, এইটাও নাই। একটা গ্লাস রাখবো, এইটাও নাই। ফাগরিগুলো রাখবো, টুপিগুলো রাখবো, কাপড়গুলো রাখবো, এই জায়গাটাও নাই। এই ইমাম সাহেবদের রুমগুলো একটু বড় করবেন, মন থাকবো। প্রয়োজনে আলাদা করে বানাই দিবেন, মনে থাকবো। দেখবেন বহুত ঘর আছে, দেখবেন পোলাপানের ঘর সব রুম ঠিক আছে, মার রুমটা ছোট্ট। কথা কোন ঠিক কিনা? ফুতাইতের প্রত্যেকটা রুমের ভিতরে অ্যাডজাস্টিং বাথরুম, মার ঘরের ভিতরে বাথরুম দূরের কথা, খাটটার বাইরে একটা আলমারিও নাই। কথা কোন ঠিক কিনা? মার কাছে টেয়া বলে রিক্স লাগে, রিক্স বলে লাগে, রিক্স লাগে।